বইছে নদী নদী। দেখ, বিয়ের পর তুই অন্য বাড়িতে এসেছিস। বিয়ে নিয়ে কিন্তু অনেক বাড়িতেই দুই পরিবারের মধ্যে একটু একটু ভুল বোঝাবুঝি লেগে থাকে, হয় তারপর আবার সেগুলো ঠিকও হয়ে যায়, মিটে যায় সবকিছু। এটাও সেরকমই একটা ব্যাপার মেঘলা। দেখবি দেখবি খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে। তুই কিন্তু এইসব নিয়ে শুধু শুধু ভেবে মন খারাপ করিস না। এইসব নিয়ে শুধু শুধু চিন্তা করে কিন্তু তুই ঘরবন্দি হয়ে থাকিস না মেঘলা। আসলে আমরা সবাই ভেবেছিলাম সন্ধ্যাবেলা তুমি ড্রয়িং রুমে আসবে, তুমি তো এলে না, তাই আমরা চলে এলাম। মেঘলা, তাকাও আমার দিকে। দেখো মেঘলা, আঙ্কেলকে হয়তো কথাগুলো শুনতে হয়েছে ঠিকই, আঙ্কেল কিন্তু উদ্দেশ্য ছিলেন না। আমি বলছি তোমাকে, দেখো যে ঘটনাটা ঘটেছে সেটা যে আঙ্কেলের নলেজে ছিল না, এটা আমাদের বাড়ির সবাই জানেন। আমি কি বলতে চাইলাম তুমি তাহলে কাল থেকে মুখের মধ্যে এই কষ্টের ছাপটা যেন আমি না দেখি। হ্যাঁ, মেঘলা, আমি তোমাকে একটা কথা বলছি, সেটা তুমি মিলিয়ে নিও। একদিন না একদিন সত্যিটা সবার সামনে বেরিয়ে আসবে, সবাই জানতে পারবে যে সত্যিটা কি। সেদিন তুমি মাথা উঁচু করে বলতে পারবে যে তোমার বাবা মা কোনো অন্যায় করেননি। আর আরেকটা কথা বলছি, তুমি প্লিজ কিছু মনে করো না। এই কাজটা নিশ্চয়ই এমন একজন ব্যক্তি করেছে যার তোমার উপর রাগ আছে, যে তোমার ক্ষতি চায়। এবার তুমি খুঁজে দেখো সেই ব্যক্তিটাকে, যে তোমার ক্ষতি চায়।